আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোয়াজ্জেম সরকার রুবেল। আমি আসছি, দুইজন দাঁড়িয়েছিলেন, একজন খায়রুল আর একজন বাবুল, মানে দুইটা প্যানেল। তার ভিতরে একটি প্যানেল জিতেছে, খায়রুলের প্যানেল, এবং 1362 ভোটে ভোট পেয়ে সে বিজয়। আপনি যে এই যে বিজয়টা হলেন, আপনি যে বিজয় হলেন, এটার আনন্দ একটু কিভাবে উপভোগ করছেন এবং দর্শককে একটু জানাবেন। অবশ্যই আজকে 1.5 মাস থেকে নির্বাচন করার পর যে আজকে যে আমাদের জয় হয়েছে, অবশ্যই এটার আনন্দের বিষয়। এবং এই আনন্দ আমাদের বীরগঞ্জ উপজেলা গোড়া শ্রমিক ইউনিয়নের আনন্দ, এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি সবাইকে জানাই অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আরেকজন নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক। আপনারা দুজন ছিলেন, মানে আরও 3জন প্রার্থী ছিলেন, মানে মোটে 3জন প্রার্থী ছিলেন সাধারণ সম্পাদক। তার ভিতরে পার্লামেন্ট যেরকম ভোট হয়, ভোটারের প্রস্তুতি ওরকম ছিল, ভোটারদের উদ্যোগতাও এরকম ছিল, খুব সুন্দর ছিল। যাই হোক, আমি সুন্দর ভোট করার জন্য যারা নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার মেহেদি হাসানকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আরও ধন্যবাদ জানাই যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা মিডিয়ারা অনেক সুন্দরভাবে পরিচালনা করছেন, ভালো করছেন। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, আর আন্তরিক ধন্যবাদ। 838-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। নির্বাচিত হয়েছেন। আমি কার্যকারী সদস্য মেম্বার পদে, তো আশা করি। আপনার নাম? আমার নাম দুলাল দেবনাথ। আপনার নাম কি একটু প্লিজ বলবেন? নাম নবাব ইসলাম, কোষাধ্যক্ষ। আমি আছেন, আমি তাদেরকে আরও বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আসলে আপনি ভাই একটু বলবেন আপনি কোন পদে থেকে আপনি নির্বাচিত হলেন? আসসালামু আলাইকুম, আমার নাম এজিমুল ইসলাম। আমি সাধারণ সাংগঠনিক জন সেক্রেটারি। খুবই কাছের লোক আমার চাচা, তার সাথে আসলে কথা না বললেই নয়। মানে সর্বশেষ এই আনন্দ কতটুকু ভোগ করছেন এই বিষয় নিয়ে তার কাছে জানার জন্য চেষ্টা করব। চাচা একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমার বিষয় হলো, আমি সড়ক সম্পাদক, আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। আমি সবসময় আনন্দ ফুর্তিতে থাক, আমার বাড়িতে যত দুঃখ বেদনা থাক, আমি কিন্তু পছন্দ করি না, কিন্তু কেউ যেন আমাদের সদস্য কেউ অন্যায়ও না করে, আর সদস্যর উপরেও যেন কেউ খারাপ আচরণ না করে, এইটাই আমার অনুরোধ। তো যাই হোক দর্শক, উনি সড়ক সম্পাদক, মানে আসলে সুন্দর একটি কথা বলেছেন যে আসলেই আমরা নির্বাচিত হয়েছি বিদায় যে আমাদের কুকীর্তি হবে তা না। সে সুন্দর একটা প্রশ্ন দিয়ে দিছেন, ছুড়ে দিছেন দর্শকের মাঝে এবং শ্রমিকের মাঝে। কেউ অন্যায় করবেন না, অন্যায় করলে তারা প্রতিহত করবে।